হ্যালো এভরিওয়ান, আমি সাকিব আল হাসান। আশা করি গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে বাংলাদেশে ফিরতে পারছে না সাকিব আল হাসান, কারণ বেশ কয়েকটি অভিযোগে মামলা রয়েছে তার বিরুদ্ধে। পরবর্তীতে নিরাপত্তা সংখ্যায় দেশে আসতে না পারায় ঘরের মাটিতে টেস্ট খেলে এই ফরম্যাটকে বিদায় বলতে পারেননি সাকিব। সর্বশেষ আফগানিস্তান সিরিজের পর ওয়ানডে সফরে দলে না থাকায় সাকিবের আন্তর্জাতিক কেরিয়ার শেষ বলেই ধরে নিয়েছে অনেকেই। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সভাপতি ফারুক আহমেদ মনে করেন সাকিবের সুযোগ এখনো শেষ হয়ে যায়নি, তবে এই জন্য সাকিবকে এগিয়ে আসতে হবে, ক্লিয়ারেন্স পেতে হবে আইনি সংস্থা ও সরকারের কাছ থেকে। একটি জাতীয় দৈনিকের খবর অনুযায়ী সাকিব চেয়েছিলেন তার জব্দ হওয়া ব্যাংক অ্যাকাউন্ট যেন খুলে দেওয়া হয়, এছাড়া তার দেশে আসা যাওয়া যেন অবাধ হয়। কিন্তু তার এমন চাওয়া পূরণ করতে রাজি হয়নি বিসিবি, তাদের ওই সামর্থ্য নেই বলে জানিয়েছিলেন ফারুক আহমেদ। তবে সাকিব চাইলেই এইসব সমস্যার সমাধান করে দলে ফিরতে পারেন। সাকিবের করণীয় নিয়ে বিসিবি প্রধান বলেন, সাকিবের ব্যাপারে আমার কাছে সুনির্দিষ্ট কোনো উত্তর নেই। আমি তাকে খেলাতে চাই, কিন্তু তার অনুপস্থিতির সঙ্গে ক্রিকেট বোর্ডের কোনো সম্পর্ক নেই। যেসব কারণে সে দলে আসতে পারছে না সেসবের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনী এবং আদালতের সম্পর্কিত। এইসব নিয়ে কথা বলা আমার জন্য সহজ নয়। যদি এইসব সমস্যার সমাধান করা যায়, আমি এখনো মনে করি সাকিবের এখনো জাতীয় দলে খেলার সামর্থ্য আছে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন, সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে অবশ্যই লাইক করুন। ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ।